এই নে তোর এই মাসের বেতন। মহাজন, আমার বেতন তো 15,000 টাকা, এখানে তো 13,000 টাকা আছে। আমার 2,000 টাকা কম দিলেন কেন? তুই এই মাসে 2 দিন কামে আসছিস নাই, এর জন্য তোর টাকা কম দেওয়া হয়েছে। মহাজন, আমি তো 2 দিন কামে আসিনি, আর আমার রোজ হাজিরা 500 টাকা। এই 2 দিনে তো 1,000 টাকা হয়। আপনি আমার কাছে আর 1,000 টাকা বেশি কাটছেন। তুই 2 দিন ইটের বাড়ায় আসছিস নাই, ওই 2 দিন আমার কামের অনেক চাপ আসলো, তোর জন্য আমার অনেক টাকা লস হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে তোর বেতন 1,000 টাকা রেখে দিছি। মহাজন, সামনে আমার বোনের বিয়ে, এই মুহূর্তে যদি আপনি টাকা কাইটে রাখেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর ক্ষতি, তোর ক্ষতি তো আমি কি করব? তোর জন্য কি আমার ক্ষতি হয় নাই? শোন একটা কথা কই, এরপর তুই যদি আমার না কই কাম থেকে কোন জায়গা যাস, তোর বেতন থেকে টাকা কাটুন না, ডাইরেক্ট কামে ধোয়াই করে দিন। ঠিক আছে মহাজন, এই ভুল আমার আর কখনো হইব না। তাই ওর বেতন কত? 12,000 মহাজন। ওই তোরা কাম বাদ দে, এখানে আয়। মহাজনের ছেলে সন্তান হয়েছে, তাই এই খুশিতে তোদেরকে 20,000 টাকা পুরস্কার দেবো। কিন্তু এই 20,000 টাকা সবাই পাইবো না, পাইবো কোনো একজন। তোরা তো আবার এখানে 4 জন। তাই মহাজন সিদ্ধান্ত নিছে এই টাকাটা লটারির মাধ্যমে দিব। লটারিতে যার নাম উঠবো সেই পাইবো সম্পূর্ণ টাকা। পাইতাম টাকা গান মেরে রাখতাম। ইস 20,000 টাকা কয়দিন ধরে মাল খাই না, যদি পাইতাম টাকাটা যদি পাইতাম আজকে রাত্রে খেলা আছে তাই লাগাই দিতে পারতাম। আল্লাহ, টাকাগুলো যদি পাইতাম, সামনে আমার বোনের বিয়ে, অনেক উপকার হইতো। ওই এখন ড দিতাছি। মহাজন, আপনি উঠান। আজকের বিজয়ী জুয়েল, সবাই হাততালি দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিন, তুমি রহমান। ওই জুয়েল বাদে আর সবাই দাদার কাঁধে চলে যা। এই নে তোর পুরস্কারের টাকা। মহাজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো কিছু নাই, আল্লাহ তোর নামে লিখে রাখছিল তাই তুই পাইছোস। যা তোর কাজে যা। ঠিক আছে মহাজন। এই জুয়েল, আয়। মহাজন একটু দাঁড়ান, একটা বিষয় আমি কিছুই বুঝতেছি না। তুই কি বুঝতে পারতেছিস না? কালকে জুয়েলের বেতন থেকে 2,000 টাকা কাটে রাখলেন, আবার আজকে 20,000 টাকা দিলেন। এমনকি এই লটারিতে 4 জনের নাম থাকার কথা, কিন্তু এই 4টা নামই তো জুয়েলের। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও এই কথা, তাহলে শুন, প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু না কিছু নিয়ম থাকে, আর এই নিয়ম সবারই মেনে চলতে হয়। জুয়েল 2 দিন কাজে আসে নাই, ওর কারণে আমার অনেক টাকা লস হয়েছে, তাই ক্ষতিপূরণ হিসেবে ওর বেতন থেকে আমি টাকা কেটে রেখে দিছি। ঠিক আছে মহাজন, তারপরে ওর 20,000 টাকা দেওয়ার কারণ কি? কারণ শাস্তি আর সাহায্য এক জিনিস না। শাস্তি ছিল ওর ভুলের জন্য, আর সাহায্য করেছি ওর বিপদে পাশে থাকার জন্য। কালকে বেতন দেওয়ার সময় ও একটা কথা বলেছিল, সামনে ওর বোনের বিয়ে, ওর অনেক টাকার দরকার। কিন্তু বিষয়টা আমি তখন গুরুত্ব দেইনি, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি সত্যি ওর বোনের বিয়ে টাকার অভাবে আটকে আছে। ও তাই নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় কথা কি জানোস? ও নিজের কষ্ট নিজের মধ্যে লুকায় রাখছে, ও কখনো আমার কাছে সাহায্য চায় নাই। ওর এই আত্মসম্মান বোধটা আমার ভালো লাগছে। কিন্তু মহাজন, তাহলে লটারি নাটকটা করলেন কেন? কারণ আমি চাইনি সবার সামনে ওকে টাকা দিয়ে সাহায্য করি। হয়তো ওর উপকার হতো, কিন্তু সবার সামনে ও ছোট হয়ে যেত। তাই আমি লটারি ব্যবস্থা করছি, যাতে ও সাহায্য